نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون وقال النبي صلى الله عليه وسلم الحسن والحسين سيدا شباب أهل الجنة وقال تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সবাই মনোযোগ দিয়ে পড়েন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি وشق له من اسمه ليجله فذو العرش محمود وهذا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله وأبيض يستسقى الغمام لوجهه سمال اليتامى عصمة للأرامل بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সম্মানিত মুসলিম کرام দেশে এবং দেশের বাইরে অবস্থানরত আমাদের প্রাণ প্রিয় দ্বীনী ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিয়া শানে আমরা লাখ কোটি শুকরিয়া পেশ করছি। আজকের এই মোবারক মাস মুহররম মাস এবং এই ফজিলতপূর্ণ মাসের দ্বিতীয় জুমা, সকল প্রকারের ব্যস্ততা থেকে ফারিগ করে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে আমাদেরকে অবস্থান করার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য সবাই কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরে কেরাম, গত শুক্রবার আমি আপনাদের খেদমতে হিজরি সনের গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে আলোচনা করেছিলাম। আজকের জুমাতে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটি হচ্ছে আশুরার তাৎপর্য এবং হৃদয় বিদারক কারবালার ঐতিহাসিক ঘটনা, তা থেকে আমাদের কি শিক্ষা আছে, এই শিক্ষণীয় বিষয়গুলি আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন কেরাম, মুহররম মাসের 10ম তারিখকে বলা হয় আশুরা। আশুরা মানে 10ম, এবং মুহররম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের হারাম মাসের ভিতরে একটি অন্যতম মাস। আরবাআতু হুরুম, জিলহজ, জিলকায়দা, রজব এবং মুহররম, এই 4টি মাস হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সম্মানিত মাস, এবং এই মাসটাকে বলা হয় শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাস। তো এই মাসটা যেমন মর্যাদাপূর্ণ, বিশেষ করে এই মাসের 10ম তারিখ যেটাকে আশুরা বলা হয়, এই দিনটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবমণ্ডল এবং ভূমণ্ডলের সৃষ্টির সূচনা লগ্ন থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার নির্ধারিত 12টি মাসের ভিতরে অন্যতম একটি মাস আমাদেরকে দান করেছেন মুহররম, আর এই মাসের 10ম তারিখ আশুরা। ইসলামের ইতিহাসে সৃষ্টির সূচনা লগ্ন থেকে বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা পর্যন্ত এই 10ম তারিখে আশুরার দিনে অসংখ্য ঐতিহাসিক ঘটনাবলী সম্বলিত হয়েছে, যার কারণে আশুরার দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু তাই না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বেও আশুরার দিনের গুরুত্ব ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পরেও এই দিনের গুরুত্ব রয়েছে, এবং অদ্যাপতি পর্যন্ত এই দিনটার গুরুত্ব মুসলিম বিশ্বে পালন করে যাচ্ছে। বিশেষ করে আশুরার দিনে আরবরা হরম শরীফের কাবা ঘরের গিলাফ পরিবর্তন করত। এটা একটা ঐতিহ্যবাহী বিষয়, আজ এটা রয়েছে। রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার দিনের রোজা ফরজ ছিল। রমজানের রোজা ফরজ হওয়ার পরে আশুরার রোজা ঐচ্ছিক, নফল। যদিও নফল, কিন্তু এই দিনের রোজাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, আফজালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রমজানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিয়াম হচ্ছে সিয়ামু শাহরুল্লাহিল মুহররম, মুহররম মাসের রোজা। আল্লাহর নবী আর বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা
আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। আশুরার দিনের সিয়াম পালনকারীদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আশাবাদী, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন এই আশুরার দিনের রোজার বিনিময়ে তার বান্দা বান্দির অতীতের 1 বছর গুনাহ কাফারা বানায় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই দিনের সিয়ামটা এত গুরুত্বপূর্ণ যে এই দিনের সিয়ামের কারণে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীর অতীতের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। এটি হচ্ছে আশুরার সবচেয়ে বড় তাৎপর্য। হাদিস শরীফে আছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قدم المدينة فوجد اليهود صيام يوم عاشوراء ما هذا اليوم الذي تصومونه। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখতে পেলেন فوجد اليهود صيام يوم عاشوراء। মুহররম মাসের 10ম তারিখ আশুরার দিনে ইহুদি গোষ্ঠীরা অত্যন্ত গুরুত্বের সাথে সিয়াম পালন করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করলেন মা হাযানিল ইয়াউম আল্লাযী তাসুমুনা, আমি কি জানতে পারি আজকের দিনে তোমরা কিসের রোজা পালন করছো, কিসের সিয়াম পালন করছো? ফাকালু ইয়াউমুন আযীম আনজালাল্লাহু ফীহি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া কওমুহু ওয়া গরকা ফিরআউন। তারা উত্তর দিল ইয়া রাসূলুল্লাহ, আজকে তো হচ্ছে সেই ঐতিহাসিক দিন আশুরার দিন, যেই দিন বনি ইসরাইলের নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কওমকে ফিরআউনের হাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন নাজাত দিয়েছিলেন। আর ওয়াগরকা ফিরআউন, আর আল্লাহ তাআলা ফিরআউনকে দরিয়ায় ধ্বংস করে দিয়েছিলেন। এই জন্য আমরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যেহেতু অনুসারী, সেই অনুসারী হিসাবে আমাদের হক হচ্ছে যে এই দিন শুকরিয়াতান আল্লাহর দরবারে আমরা সিয়াম পালন করি। فقال رسول الله صلى الله عليه وسلم نحن أحق بموسى منكم فصامه وأمر بصيامه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা দিলেন, ও আমার উম্মতেরা, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ইহুদিদের চাইতে আমাদের হকটা বেশি। সুতরাং এই দিনে তোমরা সিয়াম পালন করো, আমি তোমাদেরকে সিয়াম পালন করার নির্দেশ দিলাম। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আমরা কয়টা সিয়াম পালন করব? অন্য হাদিসে আল্লাহ নবী বলেছেন সুমু ইয়াউম আশুরা ওয়া খালিফুল ইয়াহুদ, তোমরা ইহুদিদের বিপরীত সিয়াম পালন করো। তারা পালন করে আশুরার দিনে শুধুমাত্র একটা, আমার উম্মতের জন্য আমি সিয়াম পালন করার নির্দেশ দিলাম 2টা, হয়তো 9ম তারিখ 10ম তারিখ অথবা 10ম তারিখ 11 তারিখ। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি হায়াত দান করেন আগামী বছর এই আশুরার দিনে সিয়াম পালন করব 2টা। সম্মানিত হাজির کرام, আজকে মুহররম মাসের 8 তারিখ, আগামীকালকে 9 তারিখ, এর পরের দিন 10ম তারিখ। যেহেতু চন্দ্রমাসের হিসাব রাত থেকে শুরু হয়, এই জন্য এই গুরুত্বপূর্ণ সিয়ামটা আমরা সবাই পালন করার চেষ্টা করব। আগামীকাল রাত থেকে
অথবা পরের রাত থেকে, যদি আগামীকাল রাত থেকে আমরা সেহরি খাবার গ্রহণ করি, পরের দিন একটা রাখবো 10 তারিখ, আর যদি না পারি তাহলে 10 তারিখ এবং পরের দিন 11 তারিখ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া একটি গুরুত্বপূর্ণ দিন, ঐতিহাসিক দিন, এই আশুরার দিনের সিয়াম আমরা পালন করব। এই সিয়ামটা পালন করলে লাভটা কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা, যদি আশুরার দিনের সিয়াম পালন করে তাহলে আমার উম্মতের জন্য আমি সবচেয়ে বেশি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আশাবাদী যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অতীতের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, একটু জোরে পড়েন। এই জন্য আজকে 2টা বিষয় আমরা আলোচনা করব। যেহেতু জুমার দিনের সময় থাকে খুবই কম, আলোচনা বেশি, যার কারণে বিশ্লেষণ করে বিস্তারিত আলোচনা করার সুযোগ আমাদের হাতে নাই। আমরা গত শুক্রবারে আলোচনা করেছি হিজরি সনের গুরুত্ব সম্পর্কে, আর আজকে আমরা আলোচনা করছি আশুরার দিনের গুরুত্ব এবং কারবালার ঐতিহাসিক বেদনাদায়ক ঘটনার, এই ঘটনা থেকে আমাদের কি শিক্ষা আছে, এই বিষয়গুলো আমরা আলোচনা করছি। তাহলে এই পর্যন্ত আমি আশুরার গুরুত্ব সম্পর্কে আলোচনা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে দেওয়া এই সুন্নাত নওয়াফিল সিয়াম, যদিও নওয়াফিল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই সিয়াম যেন আমাদের সবাইকে যেন পালন করার তৌফিক দান করে। আওয়াজ দিয়া জোরে সুরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমরাও নিজে সিয়াম পালন করব, আমাদের পরিবর্গকে সিয়াম পালন করতে উৎসাহিত করব। তবে এখানে আরেকটা কথা বলি যে রমজানের সিয়াম ছাড়া আমাদের সারা বছরে 7 প্রকারের সিয়াম পালন করার সুযোগ রয়েছে। এই সিয়াম পালন করার ভিতরে শুধুমাত্র পরলৌকিক সওয়াব নয়, বরং ইহলৌকিক জীবনে, আমাদের দৈনন্দিন জীবনে সুস্থতার জন্য এবং আমাদের জীবনকে পরিপাটি করে সুশৃঙ্খলভাবে জীবনযাপন করার জন্য এই সিয়ামগুলির ভিতরে একটা দিক নির্দেশনা রয়েছে। যেভাবে আশুরার সিয়াম গুরুত্বপূর্ণ, আরাফার দিনের সিয়াম গুরুত্বপূর্ণ, রমজানের পরেই শাওয়ালের 6টা রোজা গুরুত্বপূর্ণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে প্রতি 2 দিন, সোমবার এবং বৃহস্পতিবার, তিনি নিয়মিত সিয়াম পালন করতেন। সাহাবীরা জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ, এই 2 দিন সপ্তাহে আপনার সিয়াম পালন করার লাভটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সোমবার হচ্ছে আমার জন্মের দিন, ওয়ালাদতের দিন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে সোমবার দিনে আমাকে সৃষ্টি করেছেন, আমার জন্ম হয়েছে সোমবার। এই জন্য ওয়ালাদতের দিনে আমি সিয়াম পালন করে শুকরান লাভ, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আমাদের দেশে মিলাদুন নবী, নবীর জন্মের দিনে আমরা যে সমস্ত আমলিয়াত করি, সেই সমস্ত আমলিয়াতগুলি বেশিরভাগ বেদাত নির্ভরশীল। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই দিনে সিয়াম পালন করেছেন, আর বৃহস্পতিবার সিয়াম পালন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সপ্তাহে বান্দার আমলনামা বৃহস্পতিবারের দিনে আল্লাহর দরবারে পেশ করা হয়। আমি চাই যে আল্লাহর দরবারে যখন আমার আমলনামা পেশ করা হবে, তো আমার সিয়ামরত অবস্থায় আমলটা আল্লাহর দফতরে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য সপ্তাহে 2 দিন তিনি সিয়াম পালন করতে পারেন। এরপরে মাসের ভিতরে প্রতি চন্দ্র মাসের 13, 14, 15 আইয়ামে 20, এই 3 দিন তিনি সিয়াম পালন করতেন। তাছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো গুরুত্বপূর্ণ দিনে সিয়াম পালন করতেন, যার কারণে আমরা এই বিষয়গুলির প্রতি লক্ষ্য রাখবো। তো যাই হোক, সামনে আশুরার দিন, এই দিনটায় আমরা সিয়াম পালন করার চেষ্টা করতে পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আওয়াজ বড় ছোট, সবাই আওয়াজ দিয়ে বলেন পারবো তো ইনশাআল্লাহ? এবার আসুন আমরা ইসলামের একটি বেদনাদায়ক ঘটনা, ঐতিহাসিক কারবালার ঘটনা সংক্ষিপ্তভাবে আমরা আলোচনা করি।
বিশেষ করে মুহররম মাসের 10 তারিখ এই দিনটা ইরাকের ফুরাত নদীর তীরে এজিদের দুঃশাসনের বিরুদ্ধে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা, হকের পক্ষে লড়াই করতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ প্রায় 72 জন শুহাদায়ে কারবালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার আওলাদগুলি প্রাণ দিয়েছিলেন, জীবনকে উৎসর্গ করেছিলেন, কারবালার প্রান্তরে শাহাদত বরণ করেছিলেন। এই গুরুত্বপূর্ণ দিনটা হচ্ছে আশুরার দিন। তবে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের সমাজের ভিতরে মুহররমের গুরুত্ব সম্পর্কে খুব একটা চিন্তা ধারণা নাই। আশুরার দিনে এত গুরুত্বপূর্ণ, এত তাৎপর্যপূর্ণ এই বিষয়টা নিয়ে আমাদের খুব একটা ফিকির নাই। বিশেষ করে যখন মুহররম মাসের 10 তারিখ আসে, এই দেশের মানুষের সবচেয়ে বেশি যেটাকে ঘটা করে পালন করা হয় সেটা কারবালা। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, 10 মুহররম বলতে কারবালা নয়, আশুরা এক জিনিস আর কারবালা আরেক জিনিস। যদিও এই ঘটনাটা সংঘটিত হয়েছে মুহররম মাসের 10 তারিখ আশুরার দিনে, এই দিনে সংঘটিত হওয়ার কারণে এই ঘটনাটার মর্যাদা মুসলিম মিল্লাতের কাছে অনেক গুণ বেড়ে গেছে। কিন্তু আশুরা বলতে কারবালা নয়, বরং আশুরার ইতিহাস সৃষ্টির সূচনা লগ্ন থেকেই চলে আসতেছে এবং কারবালার ঘটনা ঘটেছে 61 হিজরিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের প্রায় 50 বছর পর। এই জন্য মুহররম বলতে কারবালা নয়। আর কারবালার ইতিহাসটাও বড় বেদনাদায়ক। মুসলিম মিল্লাতের জন্য এই কারবালার ট্র্যাজেডি একটি ঐতিহাসিক গুরুত্ব বহন করে। এই কারবালার ঘটনা তাকে আমাদের অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। সেই শিক্ষণীয় বিষয়টা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনকালীন সময়ে তৎকালীন সমাজ ব্যবস্থায় বংশকেন্দ্রিক রাষ্ট্র ব্যবস্থা ছিল, যেটাকে রাজতন্ত্র বলা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে শুভাগমন করে এই রাজতন্ত্রকে তিনি বাতিল করে জনগণের ম্যান্ডেট, জনতান্ত্রিক বা যেটা আমরা গণতন্ত্র বলি, তিনি ওয়ামরুহুম শুরা বাইনাহুম, জনগণের পরামর্শের ভিত্তিতে খলিফা নির্ধারণ করার ব্যবস্থা প্রবর্তন করেছিলেন, যার বিনিময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে রাষ্ট্রের প্রধান খলিফা খেলাফতের দায়িত্ব পালন করেছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি একটু পিছনে চলে গেলাম বিষয়টা বোঝানোর জন্য। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের পরে ঠিক তেমনি ভাবে জনগণের শুরার পরামর্শের ভিত্তিতে পরবর্তীতে খলিফা ছিলেন সাইয়্যিদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর পরবর্তীতে হযরত ওসমান, এরপরে হযরতে আলী, এরপরে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে খেলাফতের দায়িত্ব দেওয়া হয়েছিল আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এবং তার খেলাফতকালে প্রায় দীর্ঘ 10 বছর যাবত অত্যন্ত সুশৃঙ্খলভাবে রাষ্ট্রের পরিচালনা তার হাতে ন্যস্ত ছিল এবং সুষ্ঠুভাবে দেশ পরিচালনা চলতেই ছিল। বিশেষ করে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে তারই সন্তান ইয়াজিদ ইবনে মুআবিয়া, সে যখন খলিফার দায়িত্ব হাতে নিল এবং নিজেকে খলিফা হিসাবে ঘোষণা দিল, তৎকালীন সময়ে ইয়াজিদের খেলাফত মানতে গিয়ে 2টা ভাগ হয়ে গেল। কয়টা ভাগ? 2টা ভাগ। এর মধ্যে বিশেষ করে মদিনার মানুষগুলি, ইরাকের মানুষগুলি, কুফার মানুষগুলি ইয়াজিদের খেলাফত এবং তার হাতে বায়াত গ্রহণ করতে রাজি হল না।
এবং ইয়াজিদের তৎকালীন সময়ে তার কর্মকাণ্ডগুলি জনগণের কাছে প্রকাশ হলো, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে দেওয়া খেলাফত ব্যবস্থা, সেই খেলাফত ব্যবস্থাকে ভেঙ্গে ইয়াজিদ যেই শাসন পরিচালনা করছিল, সেই শাসন পরিচালনা করায় বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সুন্নতের খেলাফ রাষ্ট্র পরিচালনা হওয়ার কারণে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ মদিনার মানুষ, কুফার মানুষ এবং কিছু সংখ্যক মক্কার মানুষেরা সেই হুসাইনের খেলাফতকে মেনে নিতে পারেন নাই। তখন কুফার মানুষেরা, ইরাকের মানুষেরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমন্ত্রণ করলো যে আপনি আমাদের কুফায় চলে আসুন, ইরাকে চলে আসুন। বিপুল সংখ্যক মানুষ আপনার হাতে বায়াত গ্রহণ করার জন্য তৈরি হয়ে আছে। এমনকি কুফার পক্ষ থেকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে শত শত চিঠি আসতে লাগলো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তায় পড়ে গেলেন যে এখন কি করা যায়। ইয়াজিদের দুঃশাসন কোন অবস্থাতে মেনে দেওয়া যাবে না। আমার নানাজি রেখে যাওয়া বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই খেলাফত ব্যবস্থার বিপরীত এই জুলমের শাসন কোন অবস্থাতে মেনে নেওয়া যাবে না। যার কারণে তিনি আল্লাহর উপরে হাওয়ালা করে কুফায় যাত্রার উদ্দেশ্যে মদিনা থেকে মক্কায় রওনা দিলেন। তৎকালীন সময়ে বিশেষ করে সাহাবায়ে কেরামদের ভিতর থেকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরামর্শ দেওয়া হলো যে আপনি মেহেরবানি করে কুফায় যাবেন না, কারণ এই কুফাবাসীর অতীতের ইতিহাস আমরা দেখেছি, যারা মুসলমানদের সাথে গাদ্দারি করেছে, এবং আমাদের আশঙ্কা যে আপনি যখন কুফায় যাবেন আর আপনার পথ গতিরোধ করবে ইয়াজিদ বাহিনী, তখন হয়তো আপনাকে তারা সাহায্য করবে না, একা ফেলে দিতে পারে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কুফায় প্রেরণ করলেন যে আপনি কুফার অবস্থা সম্পর্কে আমাকে জানিয়ে দিবেন, কুফাবাসীর অবস্থা কি। মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে যখন তিনি কুফায় গমন করলেন, সমস্ত কুফাবাসী মুসলিম ইবনে আকিলকে বললেন, আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অপেক্ষায় আছি, পরিবেশ খুব শান্ত, অত্যন্ত অনুকূল পরিবেশ, আপনি তাকে সংবাদ দিন নির্বিঘ্নে তিনি যেন কুফায় গমন করেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবারের ৭২ জন সঙ্গী সাথী এবং তার সাথে আরো অসংখ্য প্রায় ৫০ জনের উপর একটি বাহিনী নিয়ে সুদূর মদিনা থেকে কুফার উদ্দেশ্যে রওনা দিলেন। আল্লাহু আকবার বলেন। ঘটনাটা আমি খুব সংক্ষিপ্ত করে বলছি। যখন তিনি কুফায় রওনা দিলেন এবং জানতে পারলেন যে কুফাবাসীরা হযরত হুসাইনের কাছে বায়াত গ্রহণ করবে, কুফার পরিবেশটা অত্যন্ত অনুকূল, এই জন্য তিনি ইয়াজিদ বাহিনীর বিরুদ্ধে কুফার আমন্ত্রণে ইরাকের দিকে তিনি রওনা দিলেন। ওই দিক দিয়ে ইয়াজিদের কাছে যখন খবর গেল যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার দলবল নিয়ে কুফায় আগমন করছেন, তখন কুফার গভর্নর ছিলেন হযরত নু'মান বিন বাশীর রাদিয়াল্লাহু তাআলা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিশিষ্ট খলিফা। ইয়াজিদ সঙ্গে সঙ্গে নু'মান বিন বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গভর্নরের পদ থেকে পদচ্যুত করে উবাইদুল্লাহ বিন জিয়াদকে দায়িত্ব দিল এবং ঘোষণা দিল কোন অবস্থাতে যেন ইরাকের ভিতরে হুসাইন তার দলবল নিয়ে প্রবেশ করতে না পারে, যে কোনো অবস্থায় তার গতিরোধ করো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি ফুরাত নদীর তীরে কারবালা নামক এই জায়গায়, যেই জায়গায় তিনি শাহাদত বরণ করেছিলেন, এই জায়গায় তিনি তাবু গাড়লেন এবং তাকে গতিরোধ করা হলো। সেখানে মাত্র ৫০ জন এবং তার আহলে বায়াতের পরিবার থেকে
মাত্র কয়েকজন, আর তাকে প্রতিরোধ করা হলো ইয়াজিদের বাহিনীর পক্ষ থেকে প্রায় 400 জন সৈন্য আর অত্যাধুনিক অস্ত্র সহকারে। তখন ইয়াজিদ বাহিনীর সঙ্গে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা লড়াইটা শুরু হলো। এই সময় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি দেখলেন যে ইয়াজিদ বাহিনীর সঙ্গে যখন লড়াই শুরু হয়েছে, প্রতিরোধ করতেছে, ইরাকে আর প্রবেশ করার কোনো সুযোগ নাই, এবং যে কুফাবাসী তাকে আমন্ত্রণ করেছিল সেই কুফাবাসীও তাকে কোনো সাহায্যে এগিয়ে আসে নাই। তখন তিনি তাদেরকে 3টা প্রস্তাব দিয়েছিলেন যে আমি তো এখানে যুদ্ধ করতে আসি নাই, তোমরাই আমাকে আমন্ত্রণ করেছ, তোমরাই আমাকে চিঠি দিয়েছ, তোমাদের অসংখ্য আমন্ত্রণের দাওয়াত পেয়ে আজকে আমি কুফাতে আসতে বাধ্য হয়েছি। বিশ্বকবি আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি তার এই ঘটনাটাকে অত্যন্ত সুন্দর কবিতার ভাষায় উপস্থাপন করেছেন। মুঝে কুফা ওয়ালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हो बुलाया गया हो। কি চমৎকার কথা! হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওরে কুফাবাসী, আমি নিজে এখানে স্বেচ্ছায় আসি নাই, বুলায়া গায়া হো, তোমরাই আমাকে ডেকে আনছো, তোমাদের আহ্বানে আমি এখানে এসেছি। অতএব আজকে তোমাদের ডাকে এসে আমি ইয়াজিদ বাহিনীর মোকাবেলায় পড়লাম, আর আমার সাথে তোমাদের কোনো সহযোগিতা নাই। এরপরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, আমি তো যুদ্ধ করতে আসি নাই, অতএব তোমাদের কাছে আমার 3টা প্রস্তাব। আমি যেহেতু এসেছি, যুদ্ধ করতে আসি নাই, আমার পথ প্রতিরোধ না করে আমাকে মদিনায় চলে যেতে দাও, আমি আমার জায়গায় চলে যাই। আর যদি আমাকে মদিনায় যেতে দেওয়া না হয়, তাহলে তোমরা আমাকে কোনো অমুসলিম সীমান্তের দিকে যাওয়ার সুযোগ করে দাও, যাতে আমি কাফিরদের সঙ্গে লড়াই করে শাহাদত বরণ করতে পারি। নতুবা আমাকে ইয়াজিদের সাথে বোঝাপড়া করার একটু সুপরামর্শ করার সুযোগ দাও। এই 3টা প্রস্তাব দিলেন। আল্লাহু আকবার। উবাইদুল্লাহ বিন জিয়াদ আপাতত এই প্রস্তাবটা গ্রহণ করেছিলেন, কিন্তু ইয়াজিদ বাহিনীর ভিতরে সীমার নামক একটি পাষণ্ড, তার সাথে আরো কিছু সংখ্যক ক্ষমতালোভী, তারা বলল যে আমাদের এই দুশমনকে হাতের নাগালে পাওয়ার পরে আমরা যদি এইভাবে ছেড়ে দেই, তাহলে ভবিষ্যতে আমরা ইয়াজিদের সালতানত থেকে, সরকারি সুযোগ সুবিধা পদোন্নত থেকে বঞ্চিত হয়ে যাব। অতএব কোনো অবস্থাতেই শত্রুকে হাতছাড়া করা যাবে না। এই ঘোষণা দেওয়ার পরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ইয়াজিদ বাহিনীর লড়াই শুরু হলো। আল্লাহু আকবার বলেন। এবং সেই দিন তারা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আহলে বায়াতের পরিবার সবাইকেই তারা হত্যা করেছে। শুধুমাত্র তাঁবুর ভিতরে ছিলেন তার স্ত্রী আর ছোট্ট নবজাতক দুধের বাচ্চা। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তিনি তাঁবুর ভিতরে প্রবেশ করলেন। ওনার স্ত্রী বললেন, আপনি জিহাদ করুন আর যাই করুন, আল্লাহর মেহেরবানিতে আমাদের ভাগ্যে যা কিছু হয়ে যাবে। আজকে কয়েকটা দিন হয়ে গেল, আমাদের খাবার দাবারও নাই, এমনকি দুধের বাচ্চা পানির জন্য ছটফট ছটফট করছে। মেহেরবানি করে নবজাতক দুধের বাচ্চার জন্য একটু পানির ব্যবস্থা করুন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেই নবজাতক দুধের বাচ্চাটা খুলে নিয়ে ফুরাত নদীর কাছে গিয়ে বললেন, ওরে ইয়াজিদ বাহিনী, তোমরা আমার সঙ্গে কেন লড়াই করছো, আমাকে হত্যা করার জন্য চেষ্টা করছো? তোমরা কি জানো আমি কে? আমি তো হচ্ছি বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় কলিজার টুকরা, তার দৌহিত্র হুসাইন। তোমরা কি জানো না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সম্পর্কে আর আমার ভাইয়ের সম্পর্কে কি বলেছেন?
আমরা প্রায় জুমাতে হাদিসটা বলি, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা, তোমরা জেনে রাখো, কিয়ামতের দিন যত তরুণেরা বেহেশতে যাবে, যারা যুবকেরা বেহেশতের মালিক হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই তরুণ বেহেশতি যুবকদের সর্দার আমার দৌহিত্র হযরত হুসাইন আর হাসানকে বেহেশতের সর্দার বানিয়ে দিবে। জান্নাতি তরুণদের সর্দার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। সুতরাং তোমরা কি সেই নবীর হাদিসটা ভুলে গেছো? অন্ততপক্ষে আমাকে তোমরা হত্যা করো, কিন্তু আমার এই নবজাতক দুধের শিশু কোনো অপরাধ করেন নাই, তৃষ্ণায় পানির অভাবে ছটফট করছে, অন্ততপক্ষে ফোরাত নদী থেকে আমার এই সন্তানটাকে একটু পানি পান করার সুযোগটা দাও। আল্লাহু আকবার। যখন তিনি তার কলিজার টুকরার সন্তানকে ফোরাত নদী থেকে একটু পানি পান করার জন্য আবদার করেছিলেন, এই সময়ে তারা নবজাতক দুধের বাচ্চার উপরে তীর নিক্ষেপ করে তাকেও শহীদ করে দিল, এবং তীর বুকে ঢুকে পিঠ দিয়ে বের হয়ে অপার হয়ে গেল। তিনি নবজাতক দুধের বাচ্চার রক্তগুলি হাতে নিয়ে মুখে মাখলেন আর বললেন, আজ এই ইয়াজিদ বাহিনীর কাছ থেকে নবজাতক দুধের বাচ্চাটা পর্যন্ত রেহাই পাচ্ছে না। তোমার রক্ত, জেনে রাখো, হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের রক্তের চাইতে, উটনির রক্তের চাইতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরো মর্যাদাপূর্ণ। সূরা বলেন সুবহানাল্লাহ। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবজাতক শহীদ বাচ্চাকে নিয়ে চলে গেলেন তাঁবুর ভিতরে। পরিবার পরিজন স্ত্রীকে লক্ষ্য করে বললেন, তোমার এই সন্তানটা পানি পানি বলে আর্তনাদ করেছিল, আজ ইয়াজিদ বাহিনীর তীরের আঘাতে তোমার এই নবজাতক বাচ্চা শহীদ হয়েছে। নেও তোমার এই সন্তানকে, আর জীবনে তোমাকে পানি পানি বলে কথা বলে কোনো ডিস্টার্ব করবে না। আল্লাহর হাওলা করে এবার তিনি ছুটে চলে গেলেন, এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদ বাহিনীর সঙ্গে লড়াই করে সেখানে এই কারবালার প্রান্তরে তিনি শহীদ হয়ে গেলেন। শুধু শহীদ হলেন না, তাকে যখন শাহাদত বরণ করা হলো, সীমার নামক পাষণ্ড হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে মস্তকটাকে বিচ্ছিন্ন করে দিল। এই হলো কারবালার একটি ঐতিহাসিক ঘটনা, যেটা মুসলিম মিল্লাতের জন্য অত্যন্ত বেদনাদায়ক। আল্লাহু আকবার। সম্মানিত হাজী کرام, উম্মুল মুমিনিন হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আমাদের মা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। মুহররম মাসের 11 তারিখ, 10ম তারিখে এই কারবালার ঘটনা ঘটেছে। আর 11 তারিখ তিনি সকাল বেলায় কিছু সংখ্যক সাহাবীরা দেখলেন তিনি অজুর দ্বারা কাঁদছে, তার চোখ দিয়ে পানি পড়তেছে। সাহাবীরা বলেন, আম্মা জান, আপনি কাঁদেন কেন? আপনার চোখে পানি কেন? তিনি বলছেন, শুনো, আমি কাঁদছি কেন? গতকালকে রাত্রে আমি স্বপ্নে দেখলাম আকায়ে নামদার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এসেছেন আর কারবালার প্রান্তরে ভ্রমণ করেছেন। এরপরে তিনি বলেছেন, পাষণ্ডরা আমার নাতি তার পরিবার সহ সবাইকে শহীদ করে দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আমি আমার দৌহিত্র শুহাদায়ে কারবালা, বিশেষ করে আমার কলিজার টুকরা শহীদে কারবালা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটাকে গ্রহণ করার জন্য আল্লাহর নির্দেশে আমি আগমন করেছি। এই জন্য, এই ঘটনার জন্য আমি আজ কাঁদতেছি। সীমার যারা ছিল ইয়াজিদ বাহিনী, ইবনে জিয়াদের কাছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তকবিহীন লাশটা যখন নিয়ে গেল অত্যন্ত আনন্দের সাথে, তাও এই লাশটা নিতে গিয়া কত বেয়াদবি করেছে। বুড়ার পায়ের সাথে বডিটাকে বেঁধে দিয়েছে, আর মস্তকটা
ইবনে জিয়াদের কাছে নিছে। ইবনে জিয়াদ দারুণ খুশি যে আজ আমরা হুসাইন বাহিনীকে পরাজিত করেছি, এজিদের কাছে আমরা অত্যন্ত সম্মানিত হয়েছি, আমাদের পদ আরো বাড়বে, আমাদের সম্মান আরো বাড়বে। এবং তার লাঠি দ্বারা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মস্তকটাকে সে বারবার এইভাবে আঘাত করেছিল। আল্লাহু আকবার। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা এই বিষয়টা দেখে তিনি নিজে সহ্য করতে পারলেন না, আর বললেন, ইবনে জিয়াদ, তোমাকে সাবধান করে দিচ্ছি, বাড়াবার একটা সীমা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হুসাইনের সাথে তোমাদেরকে দুর্ব্যবহার, তার মস্তককে বিচ্ছিন্ন করে বারবার লাঠি দ্বারা তার মুখে আঘাত করছো, অথচ তুমি জানো না আমি বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই হুসাইনের মুখে এবং গালে কতবার আমি স্বয়ং রাসূলুল্লাহকে চুমু দিতে দেখেছি। এজিদের কাছে যখন খবর গেল, এজিদ আক্ষেপ করলো যে আমি তো হুসাইনের লাশ চাইছিলাম না, কিন্তু তারা এমন একটা ঘটনা ঘটিয়ে দিল যে ঘটনার দ্বারা পৃথিবীর ইতিহাসে আমাকেও প্রশ্নবিদ্ধ করলো, এবং এটার জন্য আমাকেও যুগ যুগ ধরে জনগণের কাছে এক জালিম স্বৈরাচার শাসক হিসাবে সাব্যস্ত করলো। আমরা বিস্তারিত ঘটনায় যাব না। সম্মানিত হাজিরিন কিরাম, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছিলেন কারবালার প্রান্তরে। তার শাহাদাতটা ছিল ইসলামের জন্য, হকের জন্য, জুলমের বিরুদ্ধে, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে এবং ন্যায় হককে প্রতিষ্ঠা করার জন্য। আজও পৃথিবীতে যুগে যুগে আমরা জুলমের শিকার হই, কিন্তু যারা জালেম শাসক হয়, স্বৈরাচার হয়, তাদের ক্ষমতা খুব বেশি দিন টিকে না। ঠিক কিনা বলেন? এবং এজিদের শাসন খুব বেশি টিকে নাই। ইরাকের এই কারবালার ঘটনার মাত্র 4 বছরের ভিতরে মুক্তাব বিন সাকিফির হাতে এজিদ বাহিনীও পরাস্ত হয়েছে, এবং অত্যন্ত নির্লজ্জ, অসম্মানজনক তাদের শাসনভার হাত থেকে চলে গেছে, জিল্লতির সাথে গেছে। আজকে এজিদ সমাজের কাছে একটা গাইডে পরিণত হয়ে গেছে। মুআজ্জাজ হাজিরিন কিরাম, এই জন্য কারবালার শিক্ষাটা কি? ভারত মহাদেশের বিখ্যাত স্বাধীনতা যোদ্ধা, যিনি ব্রিটিশদের সঙ্গে লড়াই করেছিলেন, মোহাম্মদ আলী জওহর रहमतुल्लाहि अलैहि, তিনি বলতেন, कत्ल हुसैन में मर्ग यजीद है, इस्लाम जिंदा होता है और करबला के बाद। বাহ্যিক অবস্থায় যদিও আমরা দেখছি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এজিদের দুঃশাসনের বিরুদ্ধে জিহাদ করতে গিয়ে তিনি শাহাদাত বরণ করেছেন, আসলে এজিদ কিন্তু এই ঘটনার কারণে খুব সম্মান লাভ করতে পারে নাই, বরং হুসাইনের শাহাদাতের ভিতরে এজিদ ইহকালীন এবং পরকালীন জীবনে রয়েছে আপনার আল্লাহর পক্ষ থেকে জুলুম, আল্লাহর পক্ষ থেকে নিন্দনীয় কাজ, তার প্রতি নিন্দা থাকবেই। অতএব হুসাইন রাদিয়াল্লাহু তাআলার এই শাহাদাত এজিদের দুঃশাসন ধ্বংস করারই একটি আল্লাহর পক্ষ থেকে দিক নির্দেশনা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং আমরা যারা মুসলিম, আমরা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দাবি করি, আমরা সাহাবায়ে কেরামের উত্তরসূরি দাবি করি, এই কারবালার ঘটনা থেকে শিক্ষণীয় বিষয় হচ্ছে যে আমাদের সব সময় হকের পক্ষে থাকতেই হবে, এবং বাতিলের মোকাবিলায় সীসা ডালা প্রাচীরের মতো দাঁড়িয়ে সত্যকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য আপনাকে জমিনে কাজ করতেই হবে। যেই কাজটা আমাদেরকে রেখে গেছেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, হকের পক্ষে কাজ করেছেন। আমরা মুসলিমরা থাকবো হকের পক্ষে না হকের বিপক্ষে? হকের পক্ষে। সমাজে যত ধরনের জুলুম হবে, সমাজে যত ধরনের অন্যায় হবে, অপকর্ম হবে, তার মোকাবিলায় আমাদেরকে কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, আল্লাহ তাআলা বলেন সীসা ডালা প্রাচীরের মতো দাঁড়াতে হবে। আপনারা দেখছেন না কিছুদিন আগে ইন্ডিয়া আর পাকিস্তানের যুদ্ধ হয়েছে, হয় নাই? কিন্তু তাদের যে অত্যাধুনিক যে অস্ত্র বলি, এই অস্ত্রের নাম দিছে বুনিয়ানুম মারসুস, দেখছেন? আর ওদের অস্ত্রের নাম কি ছিল? না, ইন্ডিয়ার অস্ত্র সিঁদুর। ওই যে নারীরা কপালে সিঁদুর দেয়, এই শিরকি প্রথা এবং শিরকের সাথে সামঞ্জস্য রেখে তাদের অস্ত্রের নাম ছিল সিঁদুর, আর ওদের অস্ত্রের নাম ছিল বুনিয়ানুম মারসুস। এটা আল্লাহ তাআলার কোরআনের আয়াত। মানে সীসা ডালা প্রাচীরের মতো
দাঁড়িয়ে থেকে হকের পক্ষে কাজ করো, অন্যায়ের বিরুদ্ধে জুলমের বিরুদ্ধে অবস্থান করো। এবং যে সমস্ত ইমানদারেরা হকের পক্ষে থাকবে, আল্লাহর পক্ষ থেকে হকের পক্ষকারীদেরকে আল্লাহ তাআলা সাহায্য করা ওয়াজিব হয়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে সাহায্য করা ওয়াজিব। এবং আলহামদুলিল্লাহ, যুগে যুগে যত জুলুম হয়েছে, জালিমরা বেশি দিন টিকতে পারে নাই। যখন জুলমের বিরুদ্ধে হক এসেছে, আল্লাহ তাআলা জালিমকে ধ্বংস করে দিয়েছেন। অতীতে যেইভাবে ফেরাউনকে ধ্বংস করেছেন, নমরুদকে ধ্বংস করেছেন, আবু জেহেল উতবাকে ধ্বংস করেছেন, আজকের যুগে যদিও ফেরাউন নাই, নমরুদ নাই, কিন্তু সেই ফেরাউন এবং নমরুদের যারা চালা চামুন্ডরা আছে, তাদের মোকাবেলায় হককে বিজয় করার জন্য কান্নাকুম বুনিয়ানুম মারসুস, আমরা যদি সীসাডালা প্রাচীরের মতো দাঁড়িয়ে যাই, আল্লাহ পাক হককে জয়ী করবেন। এটা আল্লাহর ওয়াদা। এটা কার ওয়াদা? আল্লাহ পাকের ওয়াদা। এই জন্য আমি আগেই বলছিলাম, 10ই মুহররম এটা গুরুত্বপূর্ণ দিন, আশুরার দিন। এই দিনে সংগঠিত হয়েছে কারবালার ঘটনা। কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে কারবালা, আশুরা বলতে কারবালা নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের 50 বছর পরে 61 হিজরিতে কারবালা হয়েছে। 61 হিজরিতে। এই জন্য এই দিনটা শুধু কারবালা না, অবশ্য এই দিনে কারবালা সংগঠিত হওয়ার কারণে কারবালার গুরুত্ব অপরিসীম বেড়ে গেছে। কিন্তু এই দিন বলতে কারবালা নয়। আমরা করি কি, এই আশুরার দিনের গুরুত্ব বাদ দিয়ে শুধু কারবালাটা নিয়েই থাকি। আর এই দিনে কারবালাকে বর্ণনা করে মুসলিম মিল্লাতের ভিতরে বিভিন্ন প্রান্ত ইবাদত বন্দেগী সৃষ্টি হয়েছে। বিশেষ করে শিয়া সম্প্রদায় যারা আছে, এই দিন তারা হাই হুতাশ করে, বুকে পিঠে ছুরি আঘাত করে, এই দিনে মুর্শিয়া ক্রন্দন করে। এরপরে বিভিন্ন অঞ্চলে এলাকাতে জারি গানের একটা প্রচলন আছে। এইগুলার সাথে কারবালা এবং মুহররম, আশুরার আদৌ কোনো সম্পর্ক নেই। এগুলোর সাথে কোনো সম্পর্ক আছে বলেন? জুড়ে বলেন আছে? তাহলে আমরা মুর্শিয়া ক্রন্দন চাই না, এগুলো আমরা চাইবো না। আমরা আমল করব বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করে গেছেন। কারবালার চেতনাকে ধারণ করব, হকের পক্ষে অবস্থান করব, আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। আর 2 নম্বর কথা হচ্ছে, এই দিনে কি আমল করব, যে আমলটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। আশুরার দিনে আমরা সিয়াম পালন করব। করতে পারবো তো ইনশাআল্লাহ? বেশি বেশি পরিমাণে আল্লাহর কাছে তওবা এবং ইস্তিগফার করব, বেশি বেশি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই আমলগুলি শিক্ষা দিয়ে গেছেন। আর আল্লাহর দেওয়া দ্বীন, আল ইসলামু হকুন ওয়াল কুফরু বাতিলুন, ইসলামে হক এবং ইসলাম ছাড়া যত কুফরের শক্তি আছে সব বাতিল। আমরা মুসলমান যেহেতু দাবি করি, ইসলামের পক্ষেই আমরা অবস্থান করব, ইসলামের উপরে থাকবো, ইসলাম নিয়ে চলবো, ইসলাম নিয়ে মরবো। একটা আয়াত পড়ে শেষ করে নিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো। এরপরে আল্লাহ তাআলা বলছেন, হাক্কা তুকাতিহি, যথাযথভাবে যেভাবে ভয় করা উচিত। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হইয়া মরো না। অতএব মুসলমান হইয়া জন্মগ্রহণ করেছি, মুসলমান হইয়া থাকতে চাই, মুসলমান হইয়া মরতে চাই না, মুসলমান হয়ে মরতে চাই? মুসলমান হয়ে মরতে চাই। তো মুসলমান হয়ে মরতে গেলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কারবালা, তারা যে নজরনা পেশ করে আমাদের জন্য যে শিক্ষণীয় বিষয়গুলো রেখে গেছেন, সেই শিক্ষাকে ধারণ করে আমাদের ব্যক্তি, আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের জীবনের সব কিছুকেই সাজাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কারবালার শিক্ষা আমাদের জীবনে যেন অনুসরণ করে আমাদের জীবনকে গঠন করার তৌফিক দান করে। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।